বন্ধুরা, বলা হয় যদি সকালের শুরুটা ভালো হয় তাহলে সমস্ত কাজ সফল হয়, কিন্তু সকালের সময় জেনে শুনে বা অজান্তে অনেক সময় মানুষ এমন ভুল কাজ করে যা তাদের কাজ এবং তাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। আসুন আমরা আজ আপনাকে বলে দিই যে শাস্ত্রে এমন কিছু কাজ রয়েছে যা সকালে ওঠার পর কখনোই করা উচিত নয়। তাই আসুন এই কাজগুলি সম্পর্কে বিস্তারিত জানি। একবার দেবী লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, হে ভগবান, দয়া করে বলুন কেন একজন মানুষ সারা জীবন গরিব থাকে এবং কেন একজন মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসে খুব তাড়াতাড়ি ধনী হয়, তার রহস্য কী? বন্ধুরা, তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন, হে দেবী, আপনার এই প্রশ্ন সারা বিশ্বের জন্য কল্যাণকর, কারণ আজ আমি আপনাকে মানুষের সারা জীবন দরিদ্র থাকার 4টি কারণ বলবো, যেগুলো মানুষ যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই 4টি অভ্যাসের উন্নতি করে তাহলে তাকে জীবনে ধনী হতে কেউ বাধা দিতে পারবে না। হে দেবী, এটা বিস্তারিত বোঝার জন্য আমি আপনাকে একটা গল্প বলি। তবে হ্যাঁ, এই গল্পটি শুনতে শুনতে মাঝ পথে ছেড়ে চলে যাবেন না, কারণ অর্ধ অসম্পূর্ণ জ্ঞান সব সময় বিষের সমান হয়। এরপর দেবী লক্ষ্মী বলেন, হে ভগবান, আপনি বিনা দ্বিধায় এই গল্পটি বলুন, আমি এটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব। বন্ধুরা, আপনারাও এই কাহিনীটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। তারপর ভগবান শ্রীহরি বিষ্ণু গল্প শুরু করেন এবং বলেন, এটি প্রাচীন কালের কথা। একটি ছোট্ট গ্রামে সাধু মহারাজের আশ্রম ছিল, যা মনুষ্য জীবনের রহস্য সমাধানের জন্য পরিচিত ছিল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতেন তাদের সমস্যার সমাধানের জন্য। গ্রামে একজন দরিদ্র কৃষক রামু ও তার স্ত্রী সীতা এবং 2 সন্তানকে নিয়ে গ্রামে বাস করতেন। রামুর জীবন ছিল চরম কষ্টে ভরা। তাদের চাষের জন্য খুব কম পরিমাণ জমি ছিল, যা পাথর ও ঘন ঝোপে ভরা ছিল। রামুর পক্ষে জমি চাষ করা সহজ ছিল না, কিন্তু তিনি চাষ করার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। রামু সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন। কোনো পরিকল্পনা ছাড়াই তিনি তার দিন শুরু করতেন। অলসতার কারণেই প্রায় তিনি তার কাজ বন্ধ রাখতেন। তিনি তার চাষের জমির ফসল সঠিক সময়ে রোপণ করতেন না, সঠিকভাবে দেখাশোনা করতেন না, যার কারণে তারা প্রায়ই ক্ষতির সম্মুখীন হতে হয়। পরিবারের পক্ষে পর্যাপ্ত আয় ও খাবার পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। সীতা, তার স্ত্রী, ছিলেন একজন পরিশ্রমী এবং ধৈর্যশীল মহিলা। তিনি খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ, যেমন রান্না বান্না করা, বাচ্চাদের তৈরি করা এবং ঘরের দেখাশোনা করতেন। সীতা চেয়েছিলেন রামু তার জীবনে পরিবর্তন আনুক, কিন্তু সে তার অভ্যাস পরিবর্তন করতে প্রস্তুত ছিল না। তাদের ঘর মাটির তৈরি ছিল, যার কারণে প্রতি বৃষ্টিতে ছাদ ফুটে বৃষ্টি পড়তে থাকে। বর্ষাকালে সীতা ও তার ছেলেমেয়েদের ঘরের একটি শুকনো জায়গায় জড়ো হয়ে বসে থাকতে হতো। রামুর কন্যার
স্কুলে যাওয়ার মতো বয়স হয়েছিল, কিন্তু তার মেয়েকে লেখাপড়া করানোর জন্য স্কুলে পাঠানোর মতো যথেষ্ট টাকা ছিল না। রামুর সন্তানও খুবই ছোট ছিল এবং প্রায়ই অসুস্থ থাকত। রামুর এই অবস্থা দেখে গ্রামবাসীরা তাকে নিরুৎসাহিত করত। কেউ আবার তার ভাগ্যকে দোষারোপ করে। রামু প্রতি রাতে এই ভেবে ঘুমাতেন যে কখন তার জীবন পরিবর্তন হবে, কিন্তু পরের দিন সকালে তিনি আবার একই রুটিন মতো কাজ করতেন। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একজন সাধু মহারাজ গ্রামের কাছে আশ্রমে শিবির করেছেন এবং তিনি মানুষের সমস্যার সমাধান করছেন। সীতা রামুকে সাধু মহারাজের কাছে যেতে অনুরোধ করলেন। রামুর স্ত্রী বলল, সে নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। প্রথমে রামু ইতস্তত করতে থাকলেন, কিন্তু অবশেষে তিনি সাধু মহারাজের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। রামু সাধু মহারাজকে তার দারিদ্র ও সমস্যার কথা জানান। রামু বললেন, মহারাজ, আমি খুব গরিব, দিনরাত পরিশ্রম করি, তবুও আমার জীবনে কোনো সুখ নেই। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। তখন সাধু মহারাজ রামুর দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, রামু, দারিদ্রতা মানে শুধু টাকার অভাব নয়, এটি মনের অবস্থা এবং অভ্যাসের প্রতিচ্ছবি। যদি তুমি চাও তবে আমি তোমাকে 4টি এমন অভ্যাসের কথা বলবো যা তোমাকে সবসময় গরিব করে রাখবে। তুমি যদি তাদের ছেড়ে দাও তাহলে তোমার জীবন বদলে যাবে। তখন রামু বলে, মহারাজ, এই 4টি অভ্যাসের কথা তাড়াতাড়ি বলুন। তখন সাধু মহারাজ বলেন, ঠিক আছে, শোনো রামু, যখন একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে অলসতায় বিছানায় শুয়ে থাকে এবং তার দিনটি ঠিকমতো শুরু করে না, তার জীবন চিরদিনের মতো বরবাদ হয়ে যায়। সেই বিষয়টি আমি তোমাকে একটি ছোট গল্পের মাধ্যমে বলবো। বহুকাল আগে একজন রাজা তার রাজ্যের কৃষকদের বোঝাতে চেয়েছিলেন যে অলসতা করলে কি ক্ষতি হয়। একদিন সকালে সূর্যোদয়ের আগে তিনি প্রাসাদের প্রধান দরজার বাইরে সোনার মুদ্রা ছড়িয়ে রেখেছিলেন। ঘোষণা করা হয়েছিল যে কৃষক সবার প্রথমে এখানে আসবে সে এই ধনগুলি নিয়ে যেতে পারবে। কিন্তু বেশিরভাগ কৃষক অলসতার কারণে ঘুম থেকে দেরি করে ওঠে। যখন তারা সেখানে পৌঁছায় তখন একজন বৃদ্ধ লোক ধন সম্পদ নিয়ে চলে যায়। রাজা সমস্ত কৃষকদের বলেছিলেন, যে ব্যক্তি অলসতায় লিপ্ত হয় সে তার জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলি হারিয়ে ফেলে। সময় মতো ঘুম থেকে ওঠা এবং কাজ শুরু করাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। রামু মাথা নিচু করে বলেছেন যে তিনিও সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন এবং সারাদিন সুস্থ থাকেন। সাধু মহারাজ রামুকে সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে বলেছিলেন এবং ঊর্জা ও উৎসাহের সাথে দিন শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাধু মহারাজ বলেন, দ্বিতীয় অভ্যাসটি হলো নেতিবাচক চিন্তা ভাবনা। যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তার মনে দুশ্চিন্তা ও অতৃপ্তির চিন্তা নিয়ে আসে তাহলে তার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। সাধু মহারাজ রামুকে একজন ব্যবসায়ীর কথা বলেন। একদিন এক ব্যবসায়ী সাধু মহারাজের কাছে তার সমস্যার কথা বলেন। তিনি বলেন, আমার ব্যবসা দিন দিন কমে যাচ্ছে, কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না। সাধু মহারাজ তাকে প্রতিদিন সকালে তার চিন্তাভাবনা সম্পর্কে
সচেতন হতে বলেছিলেন। একদিন সাধু মহারাজ ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞেস করলেন, সকালে প্রথম 1 ঘন্টায় তুমি কি চিন্তা ভাবনা করো? ব্যবসায়ী বলল, আমার চিন্তা হয় আজকেও আমার ব্যবসায় লোকসান হবে। সাধু মহারাজ তাকে বুঝিয়ে বললেন, তোমার নেতিবাচক চিন্তাভাবনা তোমার কর্মের ওপর প্রভাব ফেলছে। প্রতিদিন সকালে চিন্তা করুন যে আজকের দিনটি একটি ভালো দিন কাটবে এবং আপনার সমস্ত কাজ করুন। ব্যবসায়ী তার চিন্তাভাবনা বদলালেন এবং ধীরে ধীরে তার ব্যবসার উন্নতি ঘটতে লাগলো। তিনি বললেন, মহারাজ, এটা সত্য যে আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার সমস্যার কথা ভাবতে শুরু করি। তৃতীয় অভ্যাস হলো অনুশাসন। সাধু মহারাজ আরও বলেন, যদি একজন ব্যক্তি তার সময় এবং কর্মে শৃঙ্খলা বজায় না রাখে তবে সে তার পরিশ্রমের ফল পেতে পারে না। তখন সাধু মহারাজ তাকে আর একটি গল্প বললেন। একজন তরুণ শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলেন, গুরুজি, আমি কিভাবে আমার জীবনে সফল হতে পারি? গুরুজি তার শিষ্যকে বললেন, প্রত্যেক সকালে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠুন, ধ্যান করুন এবং আপনার সারাদিনের পরিকল্পনা করুন। শিষ্য প্রথম কয়েকদিন তার কাজটি করেছিলেন, কিন্তু অলসতার কারণে এই কাজটি ধীরে ধীরে সে বন্ধ করে দেয়। গুরু শিষ্যকে ডেকে বুঝিয়ে বললেন যে সাফল্য শুধু পরিশ্রমের মাধ্যমেই আসে না, বরং এটা নিয়ম ও শৃঙ্খলা থেকে আসে। যদি আপনি আপনার সময়কে সম্মান না করেন তাহলে সময় আপনাকে সম্মান করবে না। গুরু ও শিষ্যের এই বাণী তার জীবনকে পরিবর্তন করে দেয়। বন্ধুরা, রামু বুঝতে পারলেন যে তার দৈনন্দিন জীবনের রুটিন ছিল অনিয়মিত এবং সে তার কর্মে উদাসীন ছিল। রামু সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অনুশাসন মেনে সমস্ত কাজ করবেন। সাধু মহারাজ বলেন, চতুর্থ অভ্যাস হচ্ছে প্রতিদিন নতুন কিছু শুরু করলে তা সম্পূর্ণ না করলে আপনার জীবন সবসময় অসম্পূর্ণই থেকে যাবে। ভালো করে বোঝার জন্য আর একটা গল্প বললেন। এক ব্যক্তি তার গ্রামে একটি সুন্দর বাগান করার স্বপ্ন দেখেছিল। অনেক চারাগাছ তিনি বাগানে রোপণ করলেন। তিনি প্রতিদিন একটি করে নতুন গাছ লাগান, কিন্তু পুরনো গাছগুলিতে জল দিতে ভুলে যান। কিছুক্ষণ পর তার সব গাছপালা শুকিয়ে যায়। যখন তাকে সফল না হওয়ার কারণ জানতে চাওয়া হয় তখন তিনি বলেন, আমি প্রতিবারই নতুন কাজ শুরু করি কিন্তু কোনো কাজ শেষ করিনি। সাধু মহারাজ বলেছিলেন, যে ব্যক্তি অসঙ্গতিপূর্ণ জীবন কাটায় সে কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। নিজের স্বপ্ন পূরণের জন্য নিরন্তর প্রচেষ্টার প্রয়োজন হয়। রামু বুঝতে পেরেছিলেন যে সে অনেক কাজ শুরু করেছিল কিন্তু সেগুলি সে কখনোই শেষ করেননি। তিনি সাধু মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার কাজগুলি সম্পন্ন করার অভ্যাস গড়ে তুলবেন। সাধু মহারাজের কথা রামুর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি তার সকালের অভ্যাস পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। রামু খুব সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা ধ্যান দিয়ে তার নিজের দিন শুরু করেন। ধ্যান করে রামু মানসিক শান্তি পায় এবং তার চিন্তাভাবনা ইতিবাচক হয়। তিনি তার খামারের কাজ করার জন্য একটি নিয়মিত রুটিন তৈরি করেন। রামু বুঝতে পেরেছিলেন যে শৃঙ্খলাই তার উন্নতির প্রধান কারণ হবে। সে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিদিন সে তার মাঠে 8 ঘন্টা কাজ করবে এবং তারপরে তার পরিবারের সাথে সময় কাটাবে। রামু একটি নতুন রুটিন তৈরি করেন যে 1 সপ্তাহের মধ্যে নতুন ফসল রোপণ করবেন অথবা পুরনো ক্ষেত পরিষ্কার করবেন।
এই রকম ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করেছিলেন। প্রতিদিন সে তার লক্ষ্য অর্জনে ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে রামু তার জীবনের পরিবর্তন দেখতে শুরু করে এবং গ্রামের লোকেরা প্রশংসা করতে থাকে। তিনি তার আয় ব্যবহার করে সন্তানদের লেখাপড়া করান, তার ঘর মেরামত করেন। রামুর জীবন এখন পুরোপুরি বদলে যায়। আসুন আমরা আপনাকে বলি যে এটি ছাড়াও সকালে এমন কিছু কাজ রয়েছে যা জেনে বা অজান্তে করে থাকে, যা তাদের কাজ ও স্বাস্থ্যকেও প্রভাবিত করে। এছাড়া পরিবারের সুখের পরিবর্তে দুঃখের পাহাড় নেমে আসে। প্রথম হলো বন্ধ ঘড়ি। বন্ধ ঘড়ি দেখলে বিবাদ হতে পারে। এটি দিনের প্রতিটি কাজে বাধা হতে পারে, এমনকি আপনার সমাপ্ত কাজগুলিও নষ্ট হয়ে যেতে পারে। সকালে উঠে বন্ধ ঘড়ি দেখলে আপনার দিনের শুরুটা ভালো হয় না। দ্বিতীয় হলো আয়না। হ্যাঁ বন্ধুরা, আয়না। সকালে মানুষ ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমেই নিজেকে আয়নায় দেখে, যা বাস্তুশাস্ত্র অনুসারে অশুভ বলে মনে করা হয়। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই ভগবানকে দর্শন করা উচিত। এমনটা করলে দিনের শুরুটা ভালো হয়। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।